সুলতান মুরাদ চতুর্থ অটোমান সাম্রাজ্যের একজন উল্লেখযোগ্য শাসক ছিলেন, যিনি ১৬২৩ থেকে ১৬৪০ সাল পর্যন্ত সিংহাসনে ছিলেন এবং রাষ্ট্রীয় কর্তৃত্ব পুনরুদ্ধারে তার নির্মমতা এবং সামরিক সাফল্যের জন্য বিখ্যাত। তিনি ১৬১২ সালের ২৭ জুলাই কনস্টান্টিনোপলে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন সুলতান আহমেদ প্রথম, শাসনকাল ১৬০৩ থেকে ১৬১৭, এবং মাতা কোসেম সুলতানা, যিনি গ্রিক বংশোদ্ভূত ছিলেন। তার পিতার মৃত্যুর পর মুরাদকে তার ভাইদের সাথে কাফেসে প্রাসাদের একটি বন্দিখানায় আবদ্ধ করা হয়, যেখানে তিনি তার শৈশব কাটান। ১৬১৭ থেকে ১৬১৮ এবং ১৬২২ থেকে ১৬২৩ সালে তার চাচা মুস্তাফা প্রথমের অস্থির শাসনের পর ১৬২৩ সালের ১০ সেপ্টেম্বর মাত্র ১১ বছর বয়সে মুরাদ সিংহাসনে আরোহণ করেন, যখন প্রাসাদ ষড়যন্ত্রের মাধ্যমে মুস্তাফাকে অপসারিত করা হয়। তার প্রাথমিককালীন শাসন ১৬২৩ থেকে ১৬৩২ তার মাতা কোসেম সুলতানার রিজেন্সির অধীনে চলে, যিনি নাইব-ই-সালতানাত হিসেবে ক্ষমতা চালান এবং বিভিন্ন গ্র্যান্ড ভিজিয়ারের সহায়তায় রাষ্ট্র পরিচালনা করেন। এই সময়ে সাম্রাজ্য সাফাভিদ আক্রমণ, উত্তর আনাতোলিয়ায় বিদ্রোহ এবং জেনিসারিদের অভ্যুত্থানের মতো সংকটের সম্মুখীন হয়। যেমন ১৬৩১ সালে জেনিসারিরা প্রাসাদ আক্রমণ করে গ্র্যান্ড ভিজিয়ারকে হত্যা করে। ১৬২৫ সালে কনস্টান্টিনোপলে প্লেগ মহামারী ছড়িয়ে পড়ে, যা প্রতিদিন হাজার হাজার লোকের মৃত্যু ঘটায় এবং গ্রামীণ এলাকায় ছড়িয়ে পড়ে। ১৬২৮ সালে মুরাদ তার বোন ফাতমা সুলতানার স্বামী এবং মিশরের সাবেক গভর্নর করা মোস্তাফা পাশাকে ঈশ্বরের আইন লঙ্ঘনের অভিযোগে মৃত্যুদণ্ড দেন। ১৬৩২ সালের ১৮ মে মুরাদ স্বাধীনভাবে ক্ষমতা গ্রহণ করেন এবং তার শাসনের দ্বিতীয় অংশে ১৬৩২ থেকে ১৬৪০ কঠোর সংস্কার চালান, যা রাষ্ট্রীয় কর্তৃত্ব পুনরুদ্ধার করে, কিন্তু নির্মমতার জন্য কুখ্যাত। তিনি তামাক এবং অপিয়াম ধূমপান নিষিদ্ধ করেন, কফি হাউস বন্ধ করেন যেগুলো বিদ্রোহের কেন্দ্র হিসেবে দেখা হতো, এবং ১৬৩২ সালে প্রথমে মুসলিমদের জন্য মদ বিক্রি এবং সেবন বৈধ করেন, কিন্তু ১৬৩৪ সালে এটি নিষিদ্ধ করে ট্যাভার্ন বন্ধ করেন এবং লঙ্ঘনকারীদের মৃত্যুদণ্ড দেন। তিনি কঠোর বিচারিক শাস্তি চালান, যেমন এক গ্র্যান্ড ভিজিয়ারকে তার শাশুড়িকে মারধরের জন্য মৃত্যুদণ্ড দেন। ১৬৩৩ সালের ২রা সেপ্টেম্বর কনস্টান্টিনোপলে একটি বড় অগ্নিকাণ্ড ঘটে, যা শহরের ১/৫ ধ্বংস করে এবং ৩০ ঘণ্টা স্থায়ী হয়, যেমন ইয়েনিওদা, মোল্লা গুরানি, ফেনার, সুলতান সেলিম এলাকা এবং মসজিদ যেমন মেসিহা পাশা এবং বালি পাশা ধ্বংস হয়। মুরাদের শাসনের সবচেয়ে উল্লেখযোগ্য অংশ ছিল অটোমান সাফাভিদ যুদ্ধ ১৬২৩ থেকে ১৬৩৯, যেখানে তিনি ব্যক্তিগতভাবে সেনাবাহিনী নেতৃত্ব দেন এবং যুদ্ধের শেষ বছরগুলিতে অংশ নেন। অটোমান বাহিনী আজারবাইজান বিজয় করে, তাবরিজ এবং হামাদান দখল করে এবং ১৬৩৮ সালের ৪০ দিনের অবরোধের পর বাগদাদ দখল করে, যা গ্যারিসন এবং নাগরিকদের গণহত্যায় শেষ হয়। ১৬৩৯ সালের জুহাব চুক্তি ককেসাস বিভাজন করে, পূর্ব জর্জিয়া আজারবাইজান এবং দাগেস্তান পারস্যের কাছে থাকে, পশ্চিম জর্জিয়া অটোমানের কাছে এবং মেসোপটেমিয়া পারস্যের কাছে হারায়, যা আজকের তুরস্ক, ইরান, ইরাক সীমান্তর ভিত্তি স্থাপন করে। বাগদাদে অবস্থানকালে তিনি মুঘল সম্রাট শাহজাহানের দূত মীর জারিফ এবং মীর বারাকার সাথে সাক্ষাৎ করেন, উপহার গ্রহণ করেন এবং তাদের বসরা থেকে সুরাট যাওয়ার জন্য এসকর্ট প্রদান করেন। অভ্যন্তরীণভাবে মুরাদ বিদ্রোহ দমন করে রাষ্ট্রীয় কর্তৃত্ব পুনরুদ্ধার করেন, নির্মম পদ্ধতিতে কর্মচারীদের মৃত্যুদণ্ড দেন এবং শৃঙ্খলা প্রতিষ্ঠা করেন। তিনি স্পাহি এবং জেনিসারিদের অত্যাচার দমন করেন, দুর্নীতি এবং প্রাদেশিক বিদ্রোহ মোকাবিলা করেন এবং খাজনা সংগ্রহে সংস্কার চালান। তার ব্যক্তিগত বৈশিষ্ট্যে তিনি নির্মম ছিলেন, কিন্তু কবিতা লিখতেন মুরাদি ছদ্মনামে, রিডেল উপভোগ করতেন, সঠিক উত্তরদাতাদের পুরস্কৃত করতেন যেমন সিহাদি বেকে পদোন্নতি দেন, এবং সঙ্গীত রচনা করতেন যেমন উজ্জাল পেশরেভ। তিনি স্থাপত্য প্রচার করেন, ১৬৩৫ সালে বাগদাদ কিয়স্ক, ১৬৩৮ সালে রেভান কিয়স্ক ইয়েরেভানে, কাভাক সারাই প্যাভিলিয়ান, মেদানি মসজিদ, বাইরাম পাশা দরবেশ লজ, সমাধি, ফোয়ারা এবং প্রাথমিক বিদ্যালয়, কোনিয়ায় সেরাফেট্টিন মসজিদ। মুরাদ ১৬৪০ সালের ৮ ফেব্রুয়ারি কনস্টান্টিনোপলে ২৭ বছর বয়সে সিরোসিসে মারা যান। মৃত্যুর আগে তার মানসিকভাবে অক্ষম ভাই ইব্রাহিমকে হত্যার নির্দেশ দেন, কিন্তু তা কার্যকর হয়নি। তার কোনো পুত্র শৈশবকাল অতিক্রম করেনি, তবে কমপক্ষে ১৫ পুত্র এবং ১৩ কন্যা ছিল, কিছু কন্যা বিবাহিত হয়। তার উত্তরাধিকারে অটোমান কর্তৃত্ব পুনরুদ্ধার হয়, জুহাব চুক্তি আধুনিক সীমান্ত নির্ধারণ করে এবং তার শাসন সাম্রাজ্যের অবনতি থামায়, কিন্তু নির্মমতার জন্য সমালোচিত।